তো 32 কি বলছে, বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর, এমন কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করা। প্রথমে ধাপে ধাপে করি আমরা। প্রথমে বৃত্ত আঁকি, ওটা দেখবো না, আমরা নিজেদের মতো করে করি, ওখানে যা থাকবে থাকুক। বৃত্তে এঁকেছি, এর ব্যাস নয় এমন একটি জ্যা আঁকতে হবে। ধরি ব্যাস নয় এমন একটি জ্যা আঁকলাম। এরপরে কি রয়েছে, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। তাহলে এটা তো কেন্দ্র, এর থেকে এর উপর লম্ব অঙ্কন করা হলো। সরি, ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে বলছে যে দেখো যে এটা হচ্ছে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই পার্ট আর এই পার্ট সমান হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে কি লাগবে আমাদের যা এতদিনে টুকটাক যা শিখেছি, সব কিছু দেখেছি কি, দুটো ত্রিভুজ বানাতে হবে, ত্রিভুজ বানিয়ে সর্বসম বা সাদৃশ্যতা প্রমাণ করেই ম্যাক্সিমামগুলো সলিউশন হয়ে যায়। তাহলে এখানেও ঠিক তাই, আমাদের নেক্সট কী করতে হবে, অঙ্কন প্রণালীতে কী করতে হবে, আগে নামকরণ করি। এটা ও ধরি, আর এটাকে ধরি এম, এটাকে ধরি এন। ওর মধ্যে আমরা রাখবো না, আমরা সেই জন্য নাম চেঞ্জ করে দিচ্ছি। এটা তাহলে এম, এটা ও, এটা এন। অঙ্কনে কি করবো আমরা, অঙ্কনে আমরা ত্রিভুজ বানাই, এমও যুক্ত করে দিই আর এনও যুক্ত করে দিই, ত্রিভুজ বানাই। এবার আমাদের এই দুটো ত্রিভুজ, 2 মিনিট লাগবে জাস্ট। দুটো ত্রিভুজ যদি আমরা কোনোভাবে সমান, মানে সর্বসম প্রমাণ করে দিতে পারি। সর্বসম কী কী শর্ত হয়, সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড সাইড সাইড, আর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যে শুধু অ্যাঙ্গেল 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 হয় তাহলে কিন্তু সেটা সদৃশ্য হবে, সর্বসম হবে এমন কোনো গ্যারেন্টি নেই। সদৃশ্য হতেও পারে, কিন্তু সেটা সদৃশ্য হবে শুধু, সর্বসম হওয়ার কোনো গ্যারেন্টি নেই, হলেও হতে পারে নাও হতে পারে। এই হচ্ছে কি, তাহলে আমাদের এই তিনটের মধ্যে যে কোনো একটা ম্যানেজ করতে হবে। দেখি এই ত্রিভুজ, তাহলে ত্রিভুজ কোনটা হচ্ছে, একটা ত্রিভুজ হচ্ছে এইটা, এইটা হচ্ছে একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ হলো এটা। লম্ব অঙ্কন করেছি আমরা, তাই তো। এবার এটা একটু জুম করে নিই, এতে ভালো দেখতে পাবো। আসি চুপচাপ পড়ে ফেলি 2 মিনিটে। তাহলে আমাদের এই দুটো প্রমাণ করতে হবে, এইটা আর এটার মধ্যে দেখাতে হবে যে এই দুটো সর্বসম। তাহলে ত্রিভুজ কী হচ্ছে তাহলে, আচ্ছা এই একটা বিন্দু আমরা দিতে ভুলে গেছি, এটা হচ্ছে কি এদের এই লম্ব অঙ্কন করেছে, এই বিন্দুটা ধরি পি বিন্দু, পি বিন্দুতে লম্ব অঙ্কন করছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, এম পি সমান সমান এন পি, অ্যালফাবেটিক্যালি রাখি তাহলে সুবিধা হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এর জন্য আমাদের কী চাই, প্রথমে ত্রিভুজ দুটো নিই, একটা হলো ত্রিভুজ এম পি ও, অ্যালফাবেটিক্যালি রাখি, আরেকটা হবে ত্রিভুজ এম এন পি ও। দুটো ত্রিভুজ সর্বসম কী দিয়ে প্রমাণ করতে পারি আমরা, প্রথমে দেখি ও পি বাহুটা দুজনের ক্ষেত্রেই কমন, তাই তো। এর ক্ষেত্রে ওপি আছে, এর ক্ষেত্রেও ওপি আছে, তাহলে একই বাহু হয়ে গেল, একটা সাইড পেলাম। এরপরে দেখি এই যে বাহুটা এম ও আর যেটা এন ও, দুটোই কি এই পুরো বৃত্তের ক্ষেত্রে দুটোই কি, এটাও আর ব্যাসার্ধ, এটাও আর ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই হবে, এম ও সমান সমান এন ও।
আরেকটা সাইড পেয়ে গেলাম। আর কিছু পাবো? আর কিছু কি পাবো? এখন আমরা কি বলেছি যে এটা লম্ব। কি বলেছি আমরা? এটা লম্ব। তাহলে লম্ব যদি বলে দিই তাহলে এইখানে যে কোণটা করেছে দুই পাশে, এটা কি? এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, দুটোই 90 ডিগ্রি। তাহলে এটাও লিখতে পারি যে কোণ MPO, যে কোণটা বলবো সেটা মিডলে থাকবে, MPO সমান সমান কোণ NPO। তাহলে দুপাশে এই দুটো সমান হয়ে গেল। তাহলে অ্যাঙ্গেল, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড এই জিনিসটা হয়ে গেল, দুটো বাহু আর একটা অ্যাঙ্গেল নিয়ে। তাহলে অতএব কি জানি আমরা, কি বুঝতে পারি যে ত্রিভুজ MPO সর্বসম, এটা হচ্ছে সর্বসম চিহ্ন, ত্রিভুজ NPO। তাহলে সর্বসম যখন এর সব কিছু সমান হবে, তাহলে এইটাও সমান, এইটাও সমান, এই দুটি কোণ সমান, এই বাহু সমান, এই বাহু সমান। দুটো বাহু দেখিয়ে দিচ্ছি, বাকি থাকে কোন বাহু? MP বাকি থাকে আর NP বাকি থাকে। তাহলে অবশ্যইভাবে এখান থেকে আমরা কি বলতে পারি যে MP বাহু সমান সমান NP বাহু। তাহলে একই রেখা ছিল কি, একটা রেখা ছিল কি M এবং M থেকে শুরু করে N পর্যন্ত। M এর রেখাটিকে P বিন্দুতে সমদ্বিখণ্ডিত করার ফলে দুই দিকে সমান বাহু তৈরি হচ্ছে। তাহলে কি ওটা সমদ্বিখণ্ডক? ব্যাস, প্রমাণিত। বোঝা গেল? এটুকুই ছিল। নেক্সট, এবার এর বিপরীতটা দেখি। বিপরীতে কি বলছে? দেখি 10 মিনিটের মধ্যে কমপ্লিট করি ভিডিও। বিপরীতে কি বলছে? প্রমাণ করে যে ব্যাস নয় এরূপ একটি জ্যাকে, ব্যাস নয় এরূপ একটি জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী বিন্দু সরলরেখা সমদ্বিখণ্ডিত, এবার বলছে তাহলে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে যে ওটা লম্ব সেটা প্রমাণ করো। লম্ব হলে সমদ্বিখণ্ডিত প্রমাণ করলাম, এখন তার বিপরীতে সমদ্বিখণ্ডিত করলে লম্বভাবে প্রমাণ করো। একে আমরা কি এঁকে নেবো? এবার বৃত্ত এঁকে নেবো সবার প্রথমে, সবসময়ের মতো, মানে আগের বারের মতো। তারপর একটি জ্যা এঁকে নেবো যেটি ব্যাস নয়। তারপরে কেন্দ্র নেব। এবার কেন্দ্র থেকে কি বলেছে আমরা, এর সমদ্বিখণ্ডক বিন্দু কোনটা ধরে নিই, এর সমদ্বিখণ্ড ধরি M আর N, যাদের সমদ্বিখণ্ডক বিন্দু হচ্ছে এই P পয়েন্টে, ঠিক আছে। আর কি কেন্দ্র থেকে সমদ্বিখণ্ডকের উপর সমদ্বিখণ্ডক যে বিন্দু তার মধ্যে সংযোগ করা রয়েছে। অঙ্কনে আমরা কি করবো? আবার সেই এটা O M ও মিশিয়ে দেবো অঙ্কনে, আবার N ও মিশিয়ে দেবো, অঙ্কন হয়ে গেল। অঙ্কন কি করলাম? M ও আর N ও। আবার সেই দুটি ত্রিভুজ। আমাদের এখন কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে এই বাহুটা OP লম্ব MN, এইটা প্রমাণ করতে হবে। তাহলে লম্ব হলে কি হবে? দুদিকের কোণ কি হবে? 90 ডিগ্রি হবে, এই তো। তাহলে আমরা যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে কোণ MPO আর সমান সমান কোণ NPO, তাহলে এবং আর কি সমান সমান 90 ডিগ্রি দেখাতে হবে, এই তো, 90 ডিগ্রি বা এক সমকোণ। কোনোভাবে এটা প্রমাণ করে দিতে পারলে আমাদের মনে হয়ে যাবে যে এটা এই এটা লম্ব এর উপর, সমদ্বিখণ্ডক বিন্দুর উপর। তাহলে আবার সেই দুটো ত্রিভুজ নিয়ে MPO MNO, ত্রিভুজ MPO, ত্রিভুজ NPO, এদের ক্ষেত্রে আবার দাগ টেনে দিই। কী কী আছে দেখি। কমন বাহু OP সমান সমান OP, আগেরটার মতোই সেম OP। আর কি আছে? দুটোই ব্যাসার্ধ আর, MO সমান সমান NO হয়ে গেল। আর কি বলে দিয়েছিল এখানে? কি প্রদত্ত ছিল? প্রদত্ত ছিল যে দুটো বাহুর সমদ্বিখণ্ডক P বিন্দু। তাহলে MP
সমান সমান এনপি, এটা ওরা বলেই দিয়েছে। টাইম 10 মিনিট শেষ হয়ে গেল, যদিও আগে কিছু কথা বলেছিলাম। দেখি চেষ্টা করি। এনপি আর এমপি, তাহলে এখানে এমপি সমান সমান এনপি, তাহলে কোন অ্যাঙ্গেল কোন সূত্র মারছে? এটাও এস, এটাও এস, এটাও এস। তাহলে সাইড 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 শর্ত অনুসারে ত্রিভুজ এম পি ও সর্বসম ত্রিভুজ এন পি ও হয়ে গেল। সর্বসম মানে এদের কি সব কিছু সমান, সব কিছু সমান মানে তিনটি বাহু সমান পেলাম, মানে তিনটি কোণও পরস্পর সমান হবে। যে অনুরূপ কোণগুলো আছে সেগুলো সমান হবে। এবার অনুরূপ কোণ কী কে রয়েছে? কোণ এম পি ও একটা কোণ, তার সাথে কী সমান হবে? কোণ এন পি ও, এই কোণ দুটো সমান হবে। সমান তো হতেই পারে, কিন্তু সমান কেন হচ্ছে? সমান হচ্ছে এই বাহুটা একটা সিঙ্গেল একটা রেখার দ্বারা দুদিকে যদি সমান কোণ হতে হয়, সেটা কখন পসিবল? শুধুমাত্র সমকোণ হলে। এটা সমান কোণ বুঝে গেছি, কিন্তু সমান কোণ হলেই বাহু তো সেম, তো সেম বাহু দুই সাইডে হয়েছে, তাহলে অতএব কী বলতে পারি আমরা? সমান সমান কত হবে তাহলে? সেম বাহু দুই সাইডে এমপিও সমান সমান কোণ এন পি ও সমান সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। আর যদি এক সমকোণ তৈরি হয়, সেখান থেকে আবার আমরা কী বলতে পারি যে এক সমকোণ কখন তৈরি হয়? যখন 90 ডিগ্রি কখন কোণ করে, যখন লম্ব হয়। অতএব বলতে পারি তাহলে ও পি লম্ব এম এন। চলো 12 মিনিটের আগে হয়ে গেল কমপ্লিট। তৃতীয়টা পুরো হয়ে গেল, এতটাই সহজ।